إن الحمد لله الذي وحده، والصلاة والسلام على رسوله ومن والاه، وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বনবীর প্রতি মহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনবো সেই বিষয়টি হচ্ছে মৃত্যু যন্ত্রণা। এই পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্য থেকে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় মহাসত্যের নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু একদিন না একদিন আমার আপনার জীবনে আসবেই আসবে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে বর্তমান সায়েন্টিস্টরা বলতেছে পৃথিবীর মধ্যে যতগুলো রোগ আছে প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, প্রত্যেকটা রোগের চিকিৎসক আছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা এটি এমন একটি যন্ত্রণা, এই মৃত্যু যন্ত্রণা কমানোর মতো পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ওষুধও তৈরি হয় নাই। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডাক্তারও আগমন করতে পারে। মৃত্যু যন্ত্রণা এটি একটি পরম সত্য। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। তো হাজরিন, রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফের 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন মৃত্যু যন্ত্রণা এটি চরম সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইহা থেকে পলায়ন করে
কেউ রেহাই পাবে। মানুষ পৃথিবীর যেই অঞ্চলেই থাকুক, যেই দেশে বসবাস করুক, তার যখন সময়সীমা শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত তার কাছে পৌঁছে যাবে। প্রিয় হাজরিন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আর যে মাধ্যমে আমাদেরকে পরপারে যেতে হবে, সেই মাধ্যমটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর এপারে দুনিয়া, মৃত্যুর ওপারে আখিরাত। আজকে আমরা জানবো মৃত্যু যন্ত্রণা কেমন, মৃত্যুর সময় মানুষের কেমন যন্ত্রণা অনুভব হয়, কেমন ফিলিংস হয়, এই সম্পর্কে আজকে আমরা অবগত হব। সম্মানিত হাজরিন, মৃত্যু যন্ত্রণা কেমন হবে? আল্লাহ নবীর কয়েকজন সাহাবী তিনারা হাদিসের মধ্যে সেই যন্ত্রণা সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে তিনি অবগত করেছেন। তিনি বলেছেন, মৃত্যু যন্ত্রণা এমন একটি যন্ত্রণা, এই যন্ত্রণা দুনিয়ার কোনো সাধারণ কোনো জ্বালা নয়, এই কষ্ট দুনিয়ার সাধারণ কোনো কষ্ট নয়। মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, পৃথিবীর কোনো মানুষ যদি চায়, সে হয়তো কয়লার উপর দিয়ে হেঁটে যেতে পারবে। যতই তার কষ্ট হোক, সে হয়তো কয়লার উপর দিয়ে, উত্তপ্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে পারবে। হাজরিন, মৃত্যু যন্ত্রণা এমন যন্ত্রণা, এই যন্ত্রণা মানুষরা সহ্য করতে না পেরে এই যন্ত্রণায় মানুষরা মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। মৃত্যু যন্ত্রণা পরম একটি যন্ত্রণা, সত্য, মহা সত্য যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত্যু যন্ত্রণা এমন একটি যন্ত্রণা, তিনি বলেছেন, কোন মানুষকে যদি করাত দিয়ে তার শরীরটা কেটে দ্বিখণ্ডিত করা হয়, কোন মানুষের যদি তার শরীরের মধ্যে যদি 1000 বার তলোয়ার দিয়ে তার শরীরের মধ্যে কোপানো হয়, আঘাত করা হয়, তার যে কষ্ট অনুভব হবে, এর চাইতেও শত শত গুণ কষ্ট হবে একজন বৎকার মানুষের মৃত্যুর যন্ত্রণার কষ্ট। আল্লাহু আকবার, কি পরিমাণ কষ্ট! তিনি বলেছেন, তিনি আরো বলেছেন, উত্তপ্ত গরম পানিতে যদি কোনো মানুষকে গরম পানির উপরে ছেড়ে দেওয়া হয়, টকবগে গরম পানির উপরে, তার যে কষ্ট অনুভব হবে, এর চাইতেও বেশি কষ্ট অনুভব হবে একজন মানুষের মৃত্যুর কষ্টের যন্ত্রণা। হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মৃত্যু যন্ত্রণা এমন যন্ত্রণা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা জীবন্ত ছাগলকে ধরে যদি কোনো ব্যক্তি ওই জীবন্ত ছাগলের শরীর থেকে তার চামড়াটা ছিঁড়ে ফেলে, তার চামড়াটা যদি খুলে ফেলে, ওই ছাগলের যে কষ্ট অনুভব হবে, এর চাইতেও বেশি কষ্ট হবে একজন মানুষের মৃত্যুর সময়। আল্লাহু আকবার, কি পরিমাণ কষ্ট হবে! আল্লাহ নবীর আরেকজন সাহাবী সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ভাই কাব, তুমি একটু আমাকে বর্ণনা করো, একজন মানুষের মৃত্যুর সময় তার কি কষ্ট অনুভব হবে, কি পরিমাণ কষ্ট অনুভব হবে? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি শুনেন, মৃত্যুর সময় একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তার কেমন কষ্ট হবে শোনেন। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কাঁটাযুক্ত গাছের ন্যায়। মৃত্যু যন্ত্রণা কিসের মতো ভাই? কাঁটাযুক্ত গাছের মতো, ডালের মতো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, মৃত্যু যন্ত্রণা হচ্ছে কাঁটাযুক্ত গাছের মতো। কোন মানুষের শরীরের ভিতরে যদি মুখ দিয়ে ওই কাঁটাযুক্ত ডালটি যদি তার মুখ দিয়ে, তার গলা দিয়ে যদি তার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই কাঁটাযুক্ত গাছ, কাঁটাগুলো যেভাবে তার পেটের ভিতরে যাওয়ার পর তার প্রত্যেকটা শিরায় শিরায় পৌঁছে যাবে, তার
তার কলিজার মধ্যে ওই কাঁটা ঢুকে যাবে, তার ফেফসার মধ্যে ওই কাঁটা ঢুকে যাবে, তার শরীরের প্রত্যেকটা গোস্তের মধ্যে হাড়ে হাড়ে শিরায় শিরায় যখন ওই কাঁটা ঢুকে যাবে। আবার যখন ইন দ্য মিন টাইম ওই সময় যদি কোন শক্তিশালী মানুষকে যদি বলা হয় আপনি ওই শরীর থেকে ওই কাঁটাযুক্ত ডালকে আপনি বের করেন, চিন্তা করবেন একটা মানুষের শরীরে কাঁটাযুক্ত একটা ডাল ঢুকে দেওয়া হয়েছে, এই ডালের কাঁটাগুলো তার শরীরের শিরায় শিরায় পৌঁছে গেছে। আর ওই ডালটি যদি কোনো শক্তিশালী মানুষকে টান দিয়ে বের করতে বলা হয়, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমিরুল মুমিনিন শুনেন, ওই মানুষের শরীর থেকে কাঁটাযুক্ত ডালটি টেনে হেঁচড়ে বের করতে যে পরিমাণ কষ্ট অনুভব হবে, এর চাইতো একজন বক্তার ব্যক্তির মৃত্যুর সময় এর চাইতো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট অনুভব হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মৃত্যু যন্ত্রণা এটি কি কোনো সাধারণ যন্ত্রণা নাকি? এটি কোনো সাধারণ যন্ত্রণা নয়, এটি অসাধারণ যন্ত্রণা। পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টদায়ক যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত। ইন দ্য মিন টাইম হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গিয়ে বলতেছে, ও আব্বাজান, আপনি তো সারা জীবন মানুষকে নসিহত করতেন মৃত্যু সম্পর্কে, আজকে আপনি নিজেই মৃত্যু শয্যায় শায়িত, ও আব্বাজান আপনি একটু আমাকে বলেন মৃত্যু যন্ত্রণা কেমন হবে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পিতা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, ও বাবা শোনো শোনো, আমি জীবনে অনেক মানুষকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে অবগত করেছি। ও আমার আব্বাজান, ও আমার ছেলে আব্দুল্লাহ, তুমি শোনো, আজকে আমি নিজেই মৃত্যু শয্যায় শায়িত। ও আব্দুল্লাহ তুমি শোনো, আজকে আমার এমন কষ্ট অনুভব হচ্ছে, আমার মনে হচ্ছে আমার দুই কাঁধের উপরে পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমর ইবনুল আস আরো বললেন, ও আমার ছেলে আব্দুল্লাহ শোনো, আজকে আমার এমন কষ্ট অনুভব হচ্ছে, ও আব্দুল্লাহ আজকে মনে হচ্ছে আমার পায়ের মধ্যে সুই দিয়ে এরকম ভাবে আঘাত করে আমার পা থেকে আমার শরীর থেকে ব্লাড বের করা হচ্ছে, রক্ত বের করা হচ্ছে। প্রিয় হাজরিন, একজন সাহাবী হয়ে তার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল, আর আমি আপনি তো সাধারণ মানুষ। মৃত্যু যন্ত্রণা এটি সত্য যন্ত্রণা, বরং সত্য যন্ত্রণা। এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমল ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের হুকুম মানা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা ছাড়া ভাই আর দ্বিতীয় পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। কারণ প্রতিনিয়ত আমরা কবরের দিকে এক পা দুই পা করে আমরা ধাপে ধাপে কবরের দিকে অগ্রসর হচ্ছি। এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আমার আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত আমাদের দরজায় উপস্থিত হয়ে যাবে, বলতেই পারবো না। তখন মনে হবে, হায় আফসোস, আরেকটু সময় যদি আমি পাইতাম, তাহলে আমি আরো বেশি 2 রাকাত নামাজ পড়তাম, আরো বেশি বেশি নামাজ পড়তাম, তাসবিহ তাহলিল পাঠ করতাম, আরেকটু সময় যদি আমি পাইতাম। কিন্তু মালাকুল মউত যখন আমার আপনার নিকটে পৌঁছে যাবে, তখন ওই মালাকুল মউত আমাকে আপনাকে আর 1 সেকেন্ড সময় দিবেন। সম্মানিত হাজরিন, মৃত্যু যন্ত্রণা কেমন যন্ত্রণা শোনেন। আল্লাহ পাকের একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন মৃত্যুবরণ করলেন, মালাকুল মউত হযরত মূসা আলাইহিস সালামের জানটা কবজ করে তার রূহটা যখন আল্লাহর সামনে উপস্থিত করলো, মূসা আলাইহিস সালামের জান রূহটা যখন বের করে মালাকুল মউত আল্লাহর সামনে হাজির করলো, আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি তো মৃত্যুবরণ করেছো, তোমার মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট অনুভব হয়েছিল? আল্লাহর নবী সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, ওগো আল্লাহ, একটা পাখি যদি উপর দিয়ে আকাশ দিয়ে উড়ে যায় আর নিচে যদি কোনো আগুনের মধ্যে ওই উড়ন্ত পাখিকে যদি ওই আগুনের মধ্যে
নিয়ে দেওয়া হয়, যে কষ্ট অনুভব হবে তার চাইতে বেশি কষ্ট আমার অনুভব হয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের এই পরিমাণ কষ্ট অনুভব হয়েছে। প্রিয় হাজরিন, মূসা আলাইহিস সালাম আরো বললেন, ও আল্লাহ, একটা ছাগলকে, জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া ছিনিয়ে ফেললে, তার শরীরের চামড়া, জীবন্ত ছাগলের শরীরের চামড়া যদি খুলে ফেলা হয়, ছিলে ফেলা হয়, এই কষ্ট এই জীবন্ত ছাগলের অনুভব হবে, এর চাইতেও বেশি কষ্ট আমি মূসার জান কবজ করার সময় আমার এর চাইতে বেশি কষ্ট অনুভব হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মাউতকে তিনি প্রশ্ন করলেন, ও মালাকুল মাউত, তুমি তো মানুষদের জান কবজ করার কাজে নিয়োজিত আছো। মালাকুল মাউত, তুমি যখন মানুষদের জান কবজ করো তখন তোমার কি রূপ হয়? তুমি কি রূপ ধারণ করে তুমি মানুষের জান কবজ করো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মাউতকে প্রশ্ন করলেন, মালাকুল মাউত ইব্রাহিম নবীকে উত্তরে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি অস্থির হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জেদ করলেন, মালাকুল মাউত, আপনি আমাকে সেই দৃশ্য দেখান, আমি জীবন্ত অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় সেই দৃশ্য আমি দেখতে চাই। মালাকুল মাউত সঙ্গে সঙ্গে তিনি সেই দৃশ্য, সেই রূপ তিনি ধারণ করলেন। মালাকুল মাউত সঙ্গে সঙ্গে তিনার রূপ তিনি চেঞ্জ করলেন। মালাকুল মাউত একটা দুর্গন্ধযুক্ত কাপড় পরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মালাকুল মাউত রূপ চেঞ্জ করেছে, তার চেহারা পরিবর্তন করেছে, একটা দুর্গন্ধযুক্ত কাপড় পরিধান করেছে, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আরো দেখলেন মালাকুল মাউতের নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার কান দিয়ে আগুনের শিখা, আগুনের লালামি শিখা তার চোখ দিয়ে, কান দিয়ে বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন, আরো দেখলেন মালাকুল মাউতের দুইটা চোখ বড় বড় হয়ে গেছে, আর তার পুরা শরীরটা কাটা যুক্ত শরীরে পরিণত হয়ে গেছে। এই দৃশ্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি চিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম হুঁশ ফেরার পর মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, তুমি মানুষের জান কবজ করার সময় যে চেহারা, তুমি যে রূপ তুমি ধারণ করো, একজন মানুষের বেহুশ হওয়ার জন্য তোমার রূপটা দেখাই যথেষ্ট হবে। আল্লাহু আকবার। মানুষ বেহুশ হয়ে যায়, এজন্য আপনারা দেখবেন কোন কোন মানুষের মৃত্যুর সময় দেখবেন তার চোখগুলো বড় বড় হয়ে যায়। এমনও মানুষ আছে পৃথিবী থেকে চির বিদায় নেই, এই চির বিদায়ের সময় তার রূহটা যখন মালাকুল মাউত বের করে নেয়, তার রূহটা বের করার সঙ্গে সঙ্গে ওই যন্ত্রণায় সে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আল্লাহু আকবার। এত কষ্ট অনুভব হয়। সাইয়েদনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার মৃত্যুর সময় কি ঘটনা ঘটেছিল শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে হাত দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর তিনি খুতবা দিলেন, ভাষণ দিলেন। তিনি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সব কিছু দিতে চাচ্ছে, কিন্তু তার বান্দা আল্লাহর দিদারের জন্য মগ্ন হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নিকটতম একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অজস্রে কাঁদতেছেন। আবু বকরের কাঁদতে কাঁদতে দুইটা চোখ দিয়ে পানি বের হতে হতে আবু বকরের দাড়ি মুবারক ভিজে গেছে। সাহাবীরা পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বিশ্বনবীর এই কথা শুনে তুমি এত পরিমাণে কান্না করতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও সাহাবীরা, তোমরা হয়তো বুঝতে পারো নাই, বিশ্বনবী আজকে যে খুতবা দিয়েছেন, এই খুতবার মাধ্যমে বিশ্বনবী এটাই বুঝাইতে চেয়েছেন, বিশ্বনবী বুঝাইতে চেয়েছেন আমি নবী আর বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবো না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করে তিনি বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজ তিনি জামাতে পড়ালেন। এশার সময় বিশ্বনবীর শরীরে এমন জ্বর আসলো, প্রচন্ড জ্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারিয়ে ফেললেন।
মৃত্যুর আগে বিশ্বনবী নিজেই মৃত্যু দেখেন, মৃত্যুর যন্ত্রণা কেমন যন্ত্রণা ছিল। বিশ্বনবী মৃত্যুর আগে শুক্রবারের দিন তিনি হুঁশ হারিয়ে ফেললেন। সাহাবীরা, এশার আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদের মধ্যে জমায়েত হয়ে গেল বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে অসুখে জ্বরে তিনি পড়ে আছেন। যখন আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে নববীতে জমায়েত হয়ে গেল। এদিকে বিশ্বনবী হুঁশ হারিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পর যখন বিশ্বনবীর হুঁশ ফিরল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কাঁধে হাত হাত দিয়ে তিনি যখন কয়েক ধাপ সামনে অগ্রসর হলেন, আবার তিনি হুঁশ হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মসজিদে নববীতে আসার জন্য চেষ্টা করলেন, কিন্তু আবার তিনি হুঁশ হারিয়ে ফেললেন। বিশ্বনবী এবার হুঁশ ফেরার পর বললেন, ও সাহাবীরা, হয়তো আমি মসজিদে নববীতে আর যাইতে পারবো না। তোমরা এক কাজ করো, আমার জায়গাতে তোমরা আমার বন্ধু আবু বকরকে তোমরা আমার স্থলাভিষিক্ত করো। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, বিশ্বনবীর জায়নামাজে যখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন, ওই ওই দিনটা এমন দিন ছিল, ওই নামাজের ওয়াক্তটা এমন ওয়াক্ত ছিল, ওই ইশারের নামাজের সময় সমস্ত সাহাবী অজস্র কেঁদেছেন। সমস্ত সাহাবীর চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে, পানি বের হয়েছে। সমস্ত সাহাবীরা হাও মাও করে কেঁদেছেন। নামাজ শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সাহাবীরা, তোমরা কান্না করো না, আমি আবু বকরকে বিশ্বনবী তার স্থলাভিষিক্ত করেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় সোমবারের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মালাকুল মউত নবীর কাছে পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মধ্যে হাত দিয়ে, তিরমিজির হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বিশ্বনবী একটা একটা পানির পাত্রের মধ্যে হাত দিয়ে তিনি এইভাবে কাতরাচ্ছেন আর বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা এটি পরম একটি সত্য যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা আসবে আসবে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ তোমরা রেহাই পাবে না। আল্লাহু আকবার। তিনি পাত্রের মধ্যে হাত দিয়ে এভাবে কাতরাইছেন আর এই কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নী গামরাতিল মাউত, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে রেহাই করেন, রক্ষা করেন আল্লাহ। নবীর দান কবরের সময় এই ঘটনা ঘটেছে। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কাছে প্রাথমিক অবস্থায় চারজন ফেরেশতা আসেন। একজন ফেরেশতা খাদ্য সরবরাহের ফেরেশতা, খাদ্য সরবরাহের ফেরেশতা এসে বলে, ও বান্দা, এই দুনিয়াতে আমি পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি রিজিক অন্বেষণ করলাম, তোমার জন্য খাদ্য আমি খুঁজলাম, কিন্তু তোমার জন্য এক মুঠ আমি খাদ্য তোমার জন্য পেলাম না। এই কথা বলে ওই ফেরেশতা চলে যায়। এরপরে দ্বিতীয় ফেরেশতা আসেন। ওই ফেরেশতা হলো পানি সরবরাহের ফেরেশতা। পানি সরবরাহের ফেরেশতা এসে ওই মৃত্যুশয্যার ব্যক্তিকে বলে, ও বান্দা, আমি পৃথিবীর পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি এক গ্লাস পানি খুঁজলাম, কিন্তু তোমার জন্য আমি এক গ্লাস পানিও খুঁজে পেলাম না। অতএব তোমার দুনিয়াতে পানির রিজিক শেষ হয়ে গেছে। এরপরে ওই বান্দার মৃত্যু শয্যায় শায়িত বান্দার জন্য তৃতীয় ফেরেশতা আসে। ওই ফেরেশতা এসে বলে, ও বান্দা, তোমার জন্য আমি একবার শুধু তুমি শ্বাস নিবার, শ্বাস নিঃশ্বাস তুমি অতিবাহিত করবা, বের করবা, এর জন্য আমি তোমার জন্য একটা জায়গায় পৃথিবীতে খুঁজলাম, কিন্তু তোমার জন্য একবার শ্বাস নিঃশ্বাস, শ্বাস নেওয়ার আর শ্বাস ছেড়ে দেওয়ার জায়গা আমি তোমার জন্য পেলাম না। অতএব তোমার সময় ফুরিয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এরপরে ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির জন্য চতুর্থ নম্বর ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা এসে বলবে, ও বান্দা, তুমি দুনিয়াতে যে একটা ধাপ মারবে, একটা কদম মারবে, এই কদম মারার জায়গাটা আমি তোমার জন্য খুঁজে পেলাম না। অতএব তোমার জন্য এই দুনিয়াতে কদম মারার, পা ফেরার জায়গা আর দুনিয়াতে নাই। অতএব তোমার মৃত্যু নিকটে চলে এসেছে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে এরপরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ওই মৃত্যুশয্যার ব্যক্তির কাছে চলে আসবে। আসার পরে বলবে, ও বান্দা, আজ থেকে তুমি তোমার আমল, তোমার আমলের, তোমার পুণ্যের, তোমার গুনার লেখার মতো খাতাতে আমাদের কোনো জায়গা নাই। অতএব তোমার দুনিয়ার সময় তোমার ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তুমি অচিরেই মৃত্যুবরণ করবেন। এরপর ওই বান্দা যদি নেককার বান্দা হয়, তাহলে তার জন্য আসমান থেকে জান্নাতের ফেরেশতাকে নিয়ে মালাকুল মউত জমিনে নাজিল হবে। আর ওই বান্দা যদি বদকার বান্দা হয়, তাহলে ওই বদকার বান্দার জন্য ফেরেশতা আসমান থেকে জাহান্নামের আযাবের ফেরেশতা নিয়ে মালাকুল মউত ওই ব্যক্তির কাছে উপস্থিত হবে। প্রাথমিক অবস্থায় একজন মানুষের কাছে চারজন ফেরেশতা আসবে, মালাকুল মউত সহ পাঁচজন ফেরেশতা আসবে। এসে ওই মানুষের চতুর্দিকে তাকে ঘিরিয়ে ওই ফেরেশতাগুলো বেষ্টন করবে, বসবে। ফেরেশতারা ওই মানুষের, ওই মৃত্যুশয্যার ব্যক্তির চতুর্দিকে যখন বসবে, মৃত্যুশয্যার ব্যক্তির চতুর্দিকে বসার পর যদি ওই ব্যক্তিটি বদকার ব্যক্তি হয়, তাহলে কি হবে দেখেন। ওই ব্যক্তিটি যদি বদকার ব্যক্তি হয়, তাহলে ওই সমস্ত ফেরেশতাগুলো আসমান থেকে তার জন্য দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে আসবে। ফেরেশতারা বদকার ব্যক্তির জন্য আসমান থেকে পচা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে আসবে। এরপর ফেরেশতারা তার চতুর্দিকে ঘেরাও করে বসবে। বসার পর মালাকুল মউত বলবে, তোমার দুনিয়ার টাইম শেষ, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি এখন মৃত্যুবরণ করবে। এবার মালাকুল মউত ওই বদকার ব্যক্তির রূহকে কি বলে শোনেন। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব, তুমি আল্লাহ তাআলার গুসা এবং আল্লাহ তাআলার রাগের দিকে তুমি বের হয়ে আসো, গুসার জন্য তুমি বের হয়ে আসো। মালাকুল মউত এটা বলে তার শরীরে চাপ দিতে থাকবে, তার শরীরের পায়ের দিকে চাপ দেওয়া হবে, তার বুকের মধ্যে চাপ দেওয়া হবে। তার এমন অবস্থা হবে, মনে হয় পুরা শরীরটা তছনছ হয়ে গেছে, এমন অবস্থা, তার এমন ফিলিংস তার অনুভব হবে। তার এমন অবস্থা হবে, তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন কাঁটা পেটের মধ্যে ঢুকিয়ে দিলে কাঁটা যদি বের করে টানে হেসড়ে বের করা হয়, কাঁটা যেভাবে সমস্ত গোস্তকে টানে হেসড়ে কাঁটা চলে আসে, তেমনি ভাবে তার শরীর থেকে রুহটা বের হতে চাবে। কিন্তু রুহটা বের হতে হতে বের হবে না, রুহটা মধ্যস্থানে এইভাবে বুকের মধ্যে আটকে যাবে। রব্বুল আলামিন বলছেন, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, তার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, তখন ফেরেশতারা তার কাছে চলে আসে আর বলে, রূহ তুই বের হ, তখন ওই ব্যক্তিটির আর কোনো উপায় থাকে না, তার রূহটা বের হয়ে আসে। আর সে বলে, আমি তো কোনো অন্যায় করি নাই, মা কুন্না না'মালু মিন সু, আমি তো কোনো গুনাহ করি নাই। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, ও বান্দা, ও পাপিষ্ঠ ব্যক্তি, তুমি শোনো, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে নেক কাজ করেছো না খারাপ কাজ করেছো, এই সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। আল্লাহু আকবার। সন্ন্যত হাজির, এই কথা বলে পাপিষ্ঠ ব্যক্তির শরীর থেকে রূহটা টেনে হেঁচড়ে বের করা হবে, তার কষ্ট অনুভব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী, আপনি যদি দেখতেন ওই পাপিষ্ঠগুলোর জান বের করার সময় কি পরিমাণ কষ্ট অনুভব হয় তাদের, আপনি নবী সহ্য করতে পারবেন না। প্রিয় হাজরিন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, সেদিন তার জান বের হয়ে আসবে, বাঁচাবার মতো কোনো ডাক্তার আছে নাকি পৃথিবীতে? কোন কবিরাজ আছে? কেউ নাই। যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক, তাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, তার মৃত্যু আসবে, এটাই চরম, এটাই মহা সত্য। প্রিয় হাজরিন,
আল্লাহ তাআলা বলতেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইলজাল জামালু ফি সামমিল খিয়ার। যখন ওই ব্যক্তির জানটা ফেরেশতারা আকাশের মধ্যে নিয়ে যায়, আকাশের ফেরেশতারা বলে, এই বক্তার ব্যক্তির জান আমরা আকাশে উঠতে দেব না, এর জান তোমরা জমিনের 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্যে নিয়ে যাও, এই বক্তার ব্যক্তির জান তোমরা সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। ফেরেশতারা তার জান আকাশে উঠতে দেন। আর পক্ষান্তরে যখন কোনো ভালো ব্যক্তির মৃত্যু হয়, ফেরেশতারা তাকে সালাম দেয়, সালাম দিয়ে তার জানটা, তার রূহটা নিয়ে আসমানে চলে যায়। আসমানের ফেরেশতারা আসমানের সমস্ত দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। শুধু তাই নয়, আসমানের 7 দরজা ফেরেশতারা তার জন্য খুলে দেয় এবং তার জানটি এল্লিনের মধ্যে, যেখানে যেখানে নবীদের রূহ রাখা আছে, যেখানে আউলিয়াদের রূহ রাখা আছে, সেখানে ওই নেককার ব্যক্তির রূহটাও সেখানে রাখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে এমন ভাবে আমল করার তৌফিক দান করুক, যেন আমাদের মৃত্যুর সময় বিশ্বনবী যেমন বলেছেন হাদিসের মধ্যে, নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার এমন ফিলিংস হবে, এমন কষ্ট অনুভব হবে, যেমন একটা একটা পিঁপড়া যদি কামড় দেয় শরীরের মধ্যে, যে কষ্ট অনুভব হবে এর চাইতো, বা হাতের মধ্যে চিমটি দিলে যে কষ্ট অনুভব হবে, এর চাইতো কম কষ্টতে একজন নেককার ব্যক্তির জান আল্লাহ তাআলা কবজ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করেন। সবাই বলছে আমিন।